আজকের এই ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি 100টি ছোট ছোট ইংরেজি বাক্য, যেগুলো 10টি ইম্পর্টেন্ট গ্রামার টপিক অনুযায়ী ভাগ করা হয়েছে, যেমন প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, কোশ্চেন সেন্টেন্স, প্রিপোজিশন, সব কিছু এক জায়গায় পাবেন। এই ভিডিওটা দ্রুত ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রেজেন্ট সিম্পল টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাধারণ বর্তমানকাল। প্রেজেন্ট সিম্পল টেন্স বোঝাতে ব্যবহার হয় এমন কাজ বা অভ্যাস যা নিয়মিত ঘটে, যেমন প্রতিদিন স্কুলে যাওয়া, সকালে ওঠা, রাতে খাওয়া ইত্যাদি। এই টেন্সে আমরা সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম মানে V1 ব্যবহার করি, কিন্তু যদি হি, শি, ইট এই সমস্ত সাবজেক্ট হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএসকে যোগ করতে হবে। এটা আমাদের ডেলি রুটিন, ফ্যাক্টস বা ট্রু বোঝাতে সাহায্য করে, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট। চলুন উদাহরণের মাধ্যমে দেখা যাক। আমি প্রতিদিন স্কুলে যাই, আই গো টু স্কুল এভরি ডে, আই গো টু স্কুল এভরি ডে। সে ভাত খায়, হি ইটস রাইস, হি ইটস রাইস। এখানে হি হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে তাই আমাদের ভার্বের শেষে এসকে যোগ করতে হবে, ইট হবে না, তাহলে ইটস হবে। আমরা ফুটবল খেলি, উই প্লে ফুটবল। মা রান্না করে, মাদার কুকস, মাদার কুকস। তুমি ভালো গান গাও, ইউ সিং ওয়েল, ইউ সিং ওয়েল। বাবার অফিস আছে, ফাদার হ্যাজ অ্যান অফিস, ফাদার হ্যাজ অ্যান অফিস। ওরা সিনেমা দেখে, দে ওয়াচ মুভিজ, দে ওয়াচ মুভিজ। সে বই পড়ে, শি রিডস এ বুক, শি রিডস এ বুক। এখানে শি হলো আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্বের শেষে এসকে যোগ করেছি। রিড হবে না, রিডস হবে। তুমি কি দুধ খাও, ডু ইউ ড্রিঙ্ক মিল্ক, ডু ইউ ড্রিঙ্ক মিল্ক। আমি বাংলা লিখি, আই রাইট বেঙ্গলি, আই রাইট বেঙ্গলি। এবার আমরা শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু উদাহরণ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বলতে পারি চলমান বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝায় এমন কাজ যা এই মুহূর্তে চলছে বা এখনও ঘটছে, যেমন আমি এখন ইংরেজি শিখছি। এই সেন্টেন্সের গঠন নিয়ম হলো সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর সাবজেক্ট অনুসারে প্লাস ভার্ব এবং ভার্বের সাথে আইএনজিকে যোগ করতে হবে। অ্যাম ব্যবহার হয় আয়ের সাথে, ইজ ব্যবহার হয় হি, শি, ইট কারো নাম বোঝাতে, আর ব্যবহার হয় উই, ইউ, দে এই সমস্ত সাবজেক্টের সাথে। এই টেন্সে আমরা কারেক্ট অ্যাকশান বা কিছু সময়ের জন্য চলমান কাজ বোঝাতে পারি। এটা স্পোকেন ইংলিশে ব্যবহার হয়, তাই এটা শেখা উচিত। এবার উদাহরণগুলো দেখা যাক। আমি পড়ছি, আই অ্যাম স্টাডিং। তুমি খেলছো, ইউ আর প্লেয়িং। সে গান গাইছে, হি ইজ সিঙ্গিং। তারা কাজ করছে, দে আর ওয়ার্কিং। মা রান্না করছেন, মাদার ইজ কুকিং। আমরা সিনেমা দেখছি, উই আর ওয়াচিং এ মুভি। তুমি দাঁড়িয়ে আছো, ইউ আর স্ট্যান্ডিং। বাবা গাড়ি চালাচ্ছেন, ফাদার ইজ ড্রাইভিং। সে নাচছে, শি ইজ ডান্সিং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। এবার আমরা শিখব পাস্ট সিম্পল টেন্স বা অতীতকাল। পাস্ট সিম্পল টেন্স বোঝায় এমন কাজ বোঝাতে যা অতীতে ঘটেছে ও শেষ হয়েছে, যেমন আমি গতকাল সিনেমা দেখেছি। পাস্ট টেন্স বোঝাতে টাইম ওয়ার্ড যেমন ইয়েস্টারডে, লাস্ট নাইট, অ্যাগো ইত্যাদি থাকে। এই সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের V2। যেমন আমি গতকাল সিনেমা দেখেছি, আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে, আই ওয়াচড এ মুভি ইয়েস্টারডে। তুমি স্কুলে গিয়েছিলে, ইউ ওয়েন্ট টু স্কুল, ইউ ওয়েন্ট টু স্কুল। সে ভাত খেয়েছিল, হি এইট রাইস। তারা খেলা খেলেছিল, দে প্লেড এ গেম। মা বাজারে গিয়েছিলেন, মাদার ওয়েন্ট টু দ্য মার্কেট। আমরা গান গেয়েছিলাম, উই স্যাং এ সং। বাবা গাড়ি চালিয়েছিলেন, ফাদার ড্রোভ দ্য কার। আমি বই পড়েছিলাম, আই রেড এ বুক। সে চিঠি লিখেছিল, শি রোট এ লেটার। তারা আমায় দেখেছিল, দে স মি। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স বোঝায় এমন কাজ যা ভবিষ্যতে ঘটবে। এর স্ট্রাকচার হয় এইরকম, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের V1 মানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। উইল দিয়ে বোঝায় ভবিষ্যতের ইচ্ছা, পরিকল্পনা বা সিদ্ধান্ত। সময় বোঝায় টুমরো, নেক্সট উইক, সুন, লেটার।
ইত্যাদি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমি কাল পড়ব, আই উইল স্টাডি টুমরো। আই উইল স্টাডি টুমরো। তুমি যাবে, উইল ইউ গো। উইল ইউ গো। সে খেলবে, হি উইল প্লে। হি উইল প্লে। আমরা গান গাইব, উই উইল সিং। উই উইল সিং। মা রান্না করবেন, মাদার উইল কুক। বাবা ফিরবেন, ফাদার উইল রিটার্ন। আমি তোমাকে ফোন করব, আই উইল কল ইউ। তারা আসবে, দে উইল কাম। সে দেখবে, শি উইল সি। তুমি লিখবে, ইউ উইল রাইট। এবার আমরা শিখব মডাল ভার্বস। মডাল ভার্ব হলো বিশেষ ধরনের অক্সিলারি ভার্ব, যা মূল ভার্বের আগে বসে কাজের ধরন বোঝায়, যেমন সম্ভাবনা, অনুমতি, পরামর্শ বা বাধ্যবাধকতা। সাধারণ মডাল ভার্বগুলো ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, শ্যাল, উইল, উড। মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম থাকে। মডাল ভার্ব শেখা জরুরি, কারণ পোলাইট কথা বলতে, অনুমতি চাইতে বা স্ট্রং সাজেশন দিতে পারবেন। ফর এক্সাম্পল, তুমি যেতে পারো, ইউ ক্যান গো। ইউ ক্যান গো। আমি সাহায্য করতে পারি, আই ক্যান হেল্প। সে এখন গাড়ি চালাতে পারে, হি ক্যান ড্রাইভ। আমাদের পড়া উচিত, উই শুড স্টাডি নাও। তোমার ঘুমানো উচিত, ইউ শুড স্লিপ। তুমি এটা করতে পারো না, ইউ কান্ট ডু দিস। তোমার এখন যাওয়া উচিত, ইউ মাস্ট গো নাও। সে আমাকে সাহায্য করতে পারে, হি মে হেল্প মি। তারা আসতে পারে, দে মাইট কাম। আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। ইম্পারেটিভ সেন্টেন্সেস বা আদেশমূলক বাক্য। ইম্পারেটিভ সেন্টেন্স এমন বাক্য যা আমরা আদেশ, অনুরোধ, পরামর্শ বা নির্দেশ দিই। এই বাক্যে সাধারণত সাবজেক্ট ইউ বোঝালেও বলা হয় না। অনুরোধের জন্য আমরা প্লিজ ব্যবহার করি, নিষেধ বোঝাতে ডোন্ট দিয়ে শুরু হয়। এই ধরনের বাক্য স্পোকেন ইংলিশে অনেক বেশি ব্যবহার হয়, যেমন ক্লাসরুম, অফিস বা ডেলি কনভারসেশনে। ইম্পারেটিভ সেন্টেন্স শেখা খুবই দরকার, কারণ এগুলো ছাড়া আপনি ইংলিশে কথা বলতেই পারবেন না। ফর এক্সাম্পল, বসো, সিট ডাউন, দাঁড়াও, স্ট্যান্ড আপ। বইটা দাও, গিভ মি দ্য বুক। দরজাটা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর। একটু চুপ করো, বি কোয়াইট। দয়া করে জল দাও, প্লিজ গিভ মি ওয়াটার। আমাকে ফোন করো, কল মি। ভেতরে আসো, কাম ইনসাইড। দ্রুত যাও, গো কুইকলি। এখানে বসো, সিট হেয়ার। এবার আমরা শিখব দেয়ার ইজ আর দেয়ার আর। এদেরকে কিভাবে ব্যবহার করা হয়। দেয়ার ইজ আর দেয়ার আর ব্যবহার হয় কোনো কিছু বা কেউ কোথাও আছে তা বোঝাতে। দেয়ার ইজ এক বচনের জন্য, দেয়ার আর বহু বচনের জন্য। ফর এক্সাম্পল, এখানে একটি বই আছে, দেয়ার ইজ এ বুক হেয়ার। ঘরে একটি টেবিল আছে, দেয়ার ইজ এ টেবিল ইন দ্য রুম। ব্যাগে কিছু পেন আছে, দেয়ার আর সাম পেন্স ইন দ্য ব্যাগ। টেবিলের ওপর দুটি বই আছে, দেয়ার আর টু বুকস অন দ্য টেবিল। ফ্রিজে দুধ আছে, দেয়ার ইজ এ মিল্ক ইন দ্য ফ্রিজ। বোর্ডে একটি চিত্র আছে, দেয়ার ইজ এ পিকচার অন দ্য বোর্ড। ঘরে তিনটি চেয়ার আছে, দেয়ার আর থ্রি চেয়ার্স ইন দ্য রুম। এখানে অনেক মানুষ আছে, দেয়ার আর মেনি পিপল হেয়ার। বাসে কয়েকজন ছাত্র আছে, দেয়ার আর সাম স্টুডেন্টস অন দ্য বাস। দেওয়ালে একটি ঘড়ি আছে, দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল। এবার আমরা শিখব আর্টিকেল। এ অ্যান্ড দ্য এদের ব্যবহার। আর্টিকেল হলো ছোট শব্দ যা নাউনের আগে বসে, যেন নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বোঝায়। তিনটি আর্টিকেল আছে, এ অ্যান্ড দ্য। এ ব্যবহার করা হয় কনসোনেন্ট শব্দের আগে, যেমন এ পেন, এ বয়। আর অ্যান্ড ব্যবহার করা হয় ভাওয়েলের শব্দের আগে, যেমন অ্যান আপেল, অ্যান এগ। দ্য ব্যবহার করা হয় নির্দিষ্ট কিছু বোঝাতে, যেমন দ্য সান, দ্য বুক অন দ্য টেবিল। স্ট্রাকচার হলো আর্টিকেল প্লাস নাউন। এ অ্যান হলো ইনডেফিনিট আর্টিকেল আর দ্য হলো ডেফিনিট আর্টিকেল। ডেলি ইংলিশ কনভারসেশনে আর্টিকেলের ব্যবহার খুব কমন, যেমন আমি একটি কলম কিনেছি, আই বট এ পেন। সে একটি আপেল খাচ্ছে, হি ইজ ইটিং অ্যান অ্যাপেল। আমি একটি বই পড়ছি, আই অ্যাম রিডিং এ বুক। একটি ছেলে দাঁড়িয়ে আছে, এ বয় ইজ স্ট্যান্ডিং। একটি মেয়ে গাইছে, এ গার্ল ইজ সিঙ্গিং। আমি একটি ঘোড়া দেখেছি, আই স এ হর্স। আমরা সেই সিনেমাটি দেখেছি, উই ওয়াচড দ্য মুভি। সে সেই ছেলেটিকে চেনে, শি নোজ দ্য বয়। আমি সেই গাড়িটা পছন্দ করি, আই লাইক দ্য কার। এবার আমরা শিখব প্রিপজিশনের ব্যবহার। প্রিপজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে, তার অবস্থা বা সম্পর্ক বোঝায়। ভুল প্রিপজিশন ব্যবহার করলে অর্থ ভুল হয়ে যেতে পারে।
তাই প্রিপজিশনগুলো ভালোভাবে শেখা দরকার। যেমন বইটা টেবিলের ওপর আছে, দ্য বুক ইজ অন দ্য টেবিল। আমি ঘরের ভেতরে আছি, আই অ্যাম ইন দ্য রুম। কলমটা ব্যাগের ভেতরে আছে, দ্য পেন ইজ ইন দ্য ব্যাগ। চেয়ারটা টেবিলের নিচে, দ্য চেয়ার ইজ আন্ডার দ্য টেবিল। ছেলেটা স্কুলের পাশে, দ্য বয় ইজ নিয়ার দ্য স্কুল। বিড়ালটা খাটের নিচে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য বেড। গাড়িটা বাড়ির পাশে, দ্য কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য হাউস। সে আমার পাশে বসে আছে, হি ইজ স্ট্যান্ডিং বিসাইড মি। টিভিটা দেওয়ালে আছে, দ্য টিভি ইজ অন দ্য ওয়াল। বইগুলো টেবিলের উপর, দ্য বুকস আর অন দ্য টেবিল। এবার আমরা শিখব কোশ্চেন সেন্টেন্সেস বা প্রশ্নবোধক বাক্য। কোশ্চেন সেন্টেন্সেস মানে হলো প্রশ্ন করার নিয়ম, যা আমরা কনভারসেশনে সবচেয়ে বেশি ব্যবহার করি। সাধারণত প্রশ্ন শুরু হয় ডু, ডাজ, ইজ, আর, ক্যান, উইল, হোয়াট, হোয়ার, হোয়াই, ওয়েন, হাউ ইত্যাদি দিয়ে। স্ট্রাকচার হয় হেল্পিং ভার্ব, সাবজেক্ট প্লাস মেন ভার্ব আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন। যদি আমরা হেল্পিং ভার্ব দিয়ে কোনো প্রশ্ন করে থাকি, যদি WH দিয়ে প্রশ্ন করে থাকি, তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এইরকম WH ওয়ার্ড প্লাস হেল্পিং ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেন ভার্ব আর শেষে একটি ইন্টারোগেটিভ সাইন। ফর এক্সাম্পল, তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? তুমি ইংরেজি বলতে পারো? ক্যান ইউ স্পিক ইংলিশ? সে কি স্কুলে যায়? ডাজ হি গো টু দ্য স্কুল? এটা কি তোমার বই? ইজ দিস ইয়োর বুক? তুমি কি আমাকে সাহায্য করবে? উইল ইউ হেল্প মি? ওরা কি আসছে? আর দে কামিং? সে কি গান গায়? ডাজ শি সিং? তুমি কি পড়ছো? আর ইউ স্টাডিং? সে কখন আসে? হোয়েন ডাজ হি কাম? তুমি কেন দেরি করেছো? হোয়াই আর ইউ লেট?